গার্মেন্টস সেক্টরে কাজ করেন, এই সেক্টরের উন্নতির জন্য, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য, এবং যারা খেটে খাওয়া মানুষ। আজকে আপনাদের এই সম্মেলনে গার্মেন্টস সেক্টরে যে শ্রমিক রয়েছে তাদের বেশিরভাগ প্রতিনিধি উপস্থিত নেই। আমি আশা করব যখন আপনারা আগামী সম্মেলন করবেন তখন বেশিরভাগ শ্রমিক প্রতিনিধি আপনাদের সাথে থাকবে। আপনাদের যে সংগঠন গার্মেন্টস শ্রমিক আন্দোলন বাংলাদেশ, তার ছায়াতলে প্রচুর শ্রমিক থাকবে, শ্রমিক নেতৃবৃন্দ থাকবে। আমরা 2023 সালে একেবারে শেষের দিকে একটা বড় শ্রমিক কনভেনশন করেছিলাম। ওই শ্রমিক কনভেনশনে আপনাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন 23টা সংগঠন। আমরা 23টা সংগঠন আমরা মতিঝিলে যেই সমাবেশটা করেছিলাম তার শ্রমিক প্রতিনিধির পরিমাণ ছিল প্রায় 22,000-এর মতো। তারপরে রাস্তার দুই ধারে আশেপাশের মানুষ প্রচুর ছিল। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস আমাদের সাথে ছিলেন। আমাদের সাথে আজকের যে সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়া ছিলেন। আমরা একটা বড় ঘোষণা সেই জাতীয় কনভেনশন থেকে দিয়েছিলাম। সেই কনভেনশন অনুযায়ী আমরা আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের শ্রমিক শ্রেণীকে একটা ছায়াতলে ঐক্যবদ্ধ করার একটা পরিকল্পনা গ্রহণ করেছি। নিশ্চয়ই আপনাদের সংগঠন সেই পরিকল্পনার কথা আপনাদেরকে জানাবেন এবং কিভাবে বাংলাদেশে যারা শ্রমিক আন্দোলন করেন, শ্রমিক শ্রেণীর নেতৃত্ব দেন, তারা এইখানে এই সমাজ ব্যবস্থাটাকে শ্রমিক শ্রেণী যেহেতু নিজেরা পরিশ্রম করে এই সমাজটাকে, এই বিশ্বটাকে গড়ে তোলে, সেই পরিশ্রমের ফসল হিসাবে এই বিশ্বটা সামনের দিকে এগোয়, উন্নয়নের সকল ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর হাত থাকে। তাহলে পরে এই সমাজ পরিচালনায় শ্রমিক শ্রেণী থাকবে না, শুধুমাত্র টাউট বাটপার বদমাশেরা এই রাষ্ট্রটা পরিচালনা করবে, আর শ্রমিক শ্রেণী প্রতিটা দুর্যোগে বিপদগ্রস্ত হবে। দ্রব্যমূল্যের দাম বাড়লে বেতন বাড়ে না, শ্রমিক শ্রেণীর দুর্গতিগ্রস্ত হয়। তাহলে কি সমস্যাটা দাঁড়ালো? শ্রমিক শ্রেণীর হাতে রাষ্ট্র ক্ষমতাটা দরকার। আমরা যারা সিরাতুল মুস্তাকিম খুঁজছি তাদের প্রতি আহ্বান, আসুন শ্রমিক শ্রমিক ভাই ভাই, এবং শ্রমিক ছাড়া তো আর কেউ নাই দুনিয়ায়। যারা কাজ করে, যারা এই সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা শ্রমিক, শ্রমিক ছাড়া কেউ নাই। এই কথাটার একটা মাত্র যুক্তি হলো সারা দুনিয়ার মালিক আল্লাহ। তাহলে আমরা সবাই তার দাস, শ্রমিক। আমরা শ্রমিকেরা, মানুষেরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে পরে এই সমাজটাকে উন্নতি করতে হলে যেই পথ, যে সিরাতুল মুস্তাকিমের কথা আমরা শুনেছি, যা আমরা খুঁজে বেড়াচ্ছি, সেই সিরাতুল মুস্তাকিম, যে পথে মহাজনেরা চলেছেন, সেই সিরাতুল মুস্তাকিম আমরা চাই। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে এখন দুদিক থেকে টানে, দুধারী তলোয়ারের মাঝখানে আমরা আছি। আসতেও কাটা, যাইতেও কাটা। একটা বিশাল সময় ধরে আমরা যে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের ফসল হিসাবে ছাত্র শ্রমিক জনতার যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি
নতুন বাংলাদেশ গঠন করার সরকার গঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে পদে পদে বিব্রত করার জন্য নানা রকমের কর্ম পরিকল্পনা চলছে। আমরা দেখতে পাচ্ছি এইখানে এই নতুন সরকারকে যারা ভারতীয় সম্প্রসারণের বাদের হাত থেকে দেশটাকে রক্ষা করতে চায়, যারা ভারতীয় আধিপত্য